নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার জিএম সিম্পল লাইফ থেকে আমি আজকে একটা অন্য ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, যেটা হচ্ছে এরিকা পাম। এই যে আমার এই গাছটি, এটি কিভাবে সেপারেশন করছি, দুটো টবে কি করে ট্রান্সফার করব, আর কিভাবে মানে রিপোর্টিং করা আর কি। তো কিভাবে করছি না করছি সবটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। গাছটা অনেক বড় হয়ে গেছে আর তার জায়গাও এখন অনেকটাই লাগছে। তো সেই অনেকটা জায়গা থেকে কিভাবে মানে আলাদা করে দুটো জায়গায় আমি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, গাছটা বার করে নেওয়া হয়ে গেছে আর বার করে নিয়ে সেটাকে আলাদা করার চেষ্টা করা হচ্ছে। কিভাবে আপনারা করবেন, আপনাদেরও যদি বাড়িতে এরকম বড় গাছ হয়ে থাকে তাহলে কিভাবে আপনারা সেটাকে সেপারেশন করবেন। প্রথমে অবশ্যই করে একটা বড় পাত্রে, গামলা হোক বা বড় বালতি হোক, তাতে আপনারা জল নিয়ে নেবেন এবং গোটা গাছটা তুলে সেই জলের মধ্যে ভিজিয়ে দেবেন গোড়াটা। ভিজানোর কারণ হচ্ছে বন্ধুরা, গোড়ায় যতটা মাটি ভেতরে ভেতরে আঁকড়ে ওই শেকড়গুলো ধরে থাকবে, সেই শেকড়গুলো থেকে মাটি বার করে নেওয়ার প্রসেস হচ্ছে এইটা। আপনারা জলে ভিজিয়ে ভালো করে মাটিটা বার করে নেবেন এবং এইভাবে সেপারেশন করবেন। অবশ্যই ফাঙ্গিসাইড আপনারা রাখবেন, জলেও রাখবেন, দিয়ে রাখবেন। আর যেটাতে আপনি কাটবেন বা কাটারি বলুন, দা বলুন বা ধারালো কোনো অস্ত্র, সেটাও আপনি ফাঙ্গিসাইড দিয়ে একটু মানে ফাঙ্গাস থাকলে দূর করে নিলে ভালো হয়। তো দেখুন, এইভাবে অনেক কসরত করার পরে সেটাকে ছাড়ানো হয়েছে। একটা একটা করে আলাদা করে দেখুন গোড়ায় কিভাবে শেকড় গজিয়ে গেছিল, মানে অনেকটা পরিমাণে ছিল, যেটা গাছটাকে এমনভাবে রেখেছিল। আর শুধু শেকড়, আর কিছু নেই। মাটি পরিমাণে কিন্তু কমে গিয়েছিল, তবু গাছের বাড়বাড়ন্ত প্রচণ্ড হচ্ছিল। তো সেই কারণে সেটাকে একটুখানি সুন্দরভাবে কাটাই ছাঁটাই বা রিপোর্টিং করার জন্য যা যা করণীয় সেটা করে আপনাদের সাথে শেয়ার করছি। তো গোড়াটা এভাবে সেপারেশন করে নেওয়ার পরে জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে, যাতে মাটিটা খুব ভালোভাবে ছেড়ে যায়। আর এরকম চ্যাপ্টা চ্যাপ্টা গোল গোল টব আপনারা ইউজ করবেন, কারণ সেরকম যে একটা টুপির মতন টব হয়, সেই টবগুলো নিলে কাত হয়ে ঝড়ঝাপটা বড় গাছ উল্টে পড়ে গেলেই টবটা কিন্তু ভেঙে যাবে। আমার যেভাবে ভেঙেছে, যে ভাঙার অভিজ্ঞতা, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখুন, ছোট ছোট এই শেকড়গুলো কেটে দিতে হবে। সাইডের যে শেকড়গুলো থাকবে সেগুলো অবশ্যই করে কাটবেন, আর যেটা মেন শেকড় থাকবে সেটা কিন্তু খুব সাবধান, সেটা কাটা চলবে না। আর কেটে ফেললে গাছের ক্ষতি হতে পারে, গাছ মারাও যেতে পারে। তো সেই কারণে আস্তে আস্তে ছোট ছোট করে ওই সাইডের যে শেকড়গুলো সেগুলো কেটে নিতে হবে। আর কেটে নেওয়ার পর সেটাকে আবার রিপোর্টিংয়ের জন্য আপনি ভালো একটা টব বাছাই করবেন, যে টবটাতে আপনি নিচে সামান্য একটু যে ড্রেনেজটা থাকবে সেখানে এই টব ভাঙা কুচি বা পাথর কুচি একটু দিয়ে দিতে হবে। আপনি দিয়ে দেবেন এবং তারপরে সামান্য পরিমাণ বালি দেওয়ার চেষ্টা করবেন। তারপরে অল্প মাটি, এই গাছগুলো খুব একটা মাটির দরকার হয় না, খুব সামান্য মাটিতেও এই গাছগুলো কিন্তু বেঁচে থাকে। আর এটাকে ইনডোর প্ল্যান্ট হিসেবেও আপনারা ইউজ করতে পারেন বাড়ির ভেতরে। যাদের খুব বড় জায়গা তারা বাড়ির ভেতরে রাখতে পারেন এবং রেখে আপনারা সেটাকে সুন্দর করে মেনটেন করতে পারেন। আর যাদের সেরকম বড় জায়গা নেই তারা ছাদেও এটা রাখতে পারেন, বা সিঁড়িতে বা উঠোনে বা বাড়ির গেটের পাশে আপনারা এগুলো সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন। রিকেবাম গাছটা
খুবই একটা সৌন্দর্যময় গাছ, যে গাছটাতে মানে এত সুন্দরভাবে বেড়ে ওঠে, যার কোনো খাবারের সেভাবে প্রয়োজন হয় না, আপনাদের কোনো কষ্টই হবে না। আর এর সাইড থেকে যে চারাগুলো বেরিয়ে থাকে সেই চারাগুলো আপনারা আলাদা আলাদাভাবে এই যখন ছাড়াবেন তখন আলাদা আলাদাভাবে নিয়ে অনেকগুলো চারা আপনারা টবে বসাতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয়। তো সেটা করতেই পারেন, আপনারা নিজেও চারা বড় মানে অনেকগুলো জায়গায় লাগিয়ে রাখতে পারেন, কিংবা একটা জায়গার মধ্যেও চেষ্টা করে সেখানে সুন্দরভাবে রাখতে পারেন। তো গোড়ার এই নিচের শেকড়গুলো অবশ্যই করে ছাড়িয়ে নিতে হবে। আর এই শেকড়গুলো ছাড়িয়ে নেওয়াতে কোনো ক্ষতি হবে না, আপনারা ভাববেন না যে এগুলো ছাড়িয়ে নিলে মারা যাবে। এগুলো ছাড়িয়ে নিলে গাছ আরও সুন্দর করে শিকড় বেরোবে এবং গাছ আরও প্রাণ ফিরে পাবে। তো সেই কারণে আপনারা এইভাবে ছাঁটাই কাটাই করতে পারেন, করে নতুন জায়গায় আবার লাগাতে পারেন। এই গাছ খুব একটা যে জল না পেলে মারা যাবে এরকমও কিন্তু নয়। আপনি 2-4 দিন জল না দিয়েও যদি বাড়িতে না থাকেন, হয়তো কোনো কারণে জল দেওয়া হলো না, তাতেও কিন্তু গাছ আপনার সুন্দর বেঁচে থাকবে। এই গাছ রোদে রাখলেও কোনো সমস্যা নেই, রোদও গ্রহণ করতে পারে, আবার সুন্দর করে বেঁচেও থাকতে পারে। সেই কারণে গাছের যে খুব পরিচর্যার দরকার আছে, আপনারা ভাববেন এই গাছটা লাগালে অনেক কিছু পরিচর্যা করতে হয় বা সপ্তাহে সপ্তাহে এরকম খাবার দিতে হয়, এরকম কিন্তু নয়। আপনারা সুন্দর এই রকমভাবে গাছ লাগিয়ে আর ছাদ আপনি সাজাতে পারেন বা আপনার বাড়ির ভেতরও সাজাতে পারেন। আপনি যদি কাউকে দেবার থাকে তাহলে এখান থেকে অনেকগুলো চারাও আপনি বার করে নিতে পারেন, যে চারাটা সুন্দর মানে অনায়াসেই ভালোভাবে বড় হতে পারে। দেখুন, একটুখানি পাথর কুচি আর একটু বালি দিয়ে, তারপরে সামান্য নিচে একটু মাটি, ফাঙ্গিসাইডও দেয়া হলো, দিয়ে একটা গাছ রোপণ অলরেডি করা হয়ে গেছে এবং এরপরে আর একটার পালা চলছে। আর সুন্দর করে গাছটা যখন বসানো হয়ে যাবে তখন অবশ্যই করে গোড়ায় পরিমাণ মতন মাটি দিয়ে দেবেন, যাতে শেকড়গুলো একটু ঢাকা চাপা থাকে, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। আর গাছটা যখন রিপোর্টিং করা হয়ে যাবে তখন অবশ্যই করে একটু ছাওয়ার দিকে রাখার চেষ্টা করবেন, যেখানে কম রোদ পায় আর যেখানে হালকা একটু ছায়া থাকে। সারা দিন মানে সকাল থেকে সন্ধে পর্যন্ত রোদ থাকে এমন জায়গায় বেশ কয়েকদিন না রাখলেই ভালো হয়, তাহলে সেরকমভাবে আপনারা রাখবেন। আর ফাঙ্গিসাইড অবশ্যই করে দেবেন। আর আপনারা আপনাদের যথাসাধ্য চেষ্টা করবেন ছায়াতে রাখার, তাহলে গাছের কোনো ক্ষয়ক্ষতি হবে না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও এরিকা পাম নিয়ে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, আর বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখতে দেখতে লাইক কমেন্টস করলে খুব ভালো লাগে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করতেও ভুলে যাবেন না। তো চলুন, সবাই সবুজের সাথে থাকুন, গাছপালার সাথে থাকুন, দেখবেন অনেক ভালো আছেন। অনেক মন ভালো হয়ে যায়, মন ভালো করার একটা সুন্দর জায়গা, যে জায়গা আমি নিজেও খুঁজে পেয়েছি, আপনারাও খুঁজে নিন আর সবুজের মধ্যে বাঁচুন। তো এই হচ্ছে আজকের আমার ভিডিও, আসছি, টাটা সবাইকে। এই দেখুন রিপোর্টিং করার পর ফাইনাল লুক গাছের, কি সুন্দর দেখতে লাগছে। এটা একটার মধ্যে হয়েছিল, 2টো টবে দেয়া হয়েছে।